দেখো, যে কমপ্লেনটা ছিল টিজারে বর্ডার 2 এর, সেই কমপ্লেনটা অনেকটা কিন্তু রিকভার করা গেছে ট্রেলারে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে ট্রেলারের জন্যই কি শুধু পার্টিকুলার সিনগুলোকে মডিফাই করা হয়েছে, ভালো করা হয়েছে, নাকি আপাতমস্তক পুরো বইটাই সিজিআই বলো বা ভিএফএক্স বলো সেগুলোকে ইমপ্রুভ করা হয়েছে? তো সেটা তো বই না দেখার আগে বলা যাচ্ছে না। তো কথা হচ্ছে বর্ডার 2 নিয়ে, বর্ডার 2 ট্রেলার বেরিয়ে গেছে আর আমি দিচ্ছি লেট রিভিউ। অনেকটা দেরি হয়ে গেছে। তো দিস ইজ জিসুয়া, তোমরা হচ্ছে চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে কিন্তু ভুলো না, তাতে করে আমার রিভিউ তোমাদের মিস হবে না। তো বর্ডার 2 ট্রেলারটা কেমন লাগলো? দেখো, ট্রেলারটা শুরুই হয় সানি দেওয়ালকে দিয়ে, যিনি পাকিস্তানি ট্যাঙ্কের নলের সামনে দাঁড়িয়ে ভয়হীন চোখে তাকিয়ে আছেন। সানি পাজির সেই চেনা মেজাজ আর ভরাট গলায় ডায়লগ ডেলিভারি পুরো থিয়েটারটা কাঁপিয়ে দেওয়ার মতো হবে। আচ্ছা, মানে উনি যে ডায়লগটা দিয়েছিলেন সেটা যদি ওই হামে ক্যা হারাओगे, আরে তোমারে পাকিস্তান में इतने लोग नहीं जितने हमारे यहाँ ঈদ पर বকরে কাটে যাতে। তো এই একটা ডায়লগ ট্রেলারটা কিন্তু আলাদাই একটা হাইপ করে দিয়েছে। আকাশ মাটি জল একসাথে যুদ্ধ, তো এইটা এবারে হতে চলছে আর্মি, নেভি আর এয়ারফোর্স। 1997 সালের বর্ডার ছিল মূলত লাঙ্গেওয়ালার যুদ্ধ নিয়ে, কিন্তু বর্ডার 2তে দেখানো হচ্ছে ল্যান্ড, এয়ার আর সি, তিনটি জায়গার লড়াই। বরুণ ধাওয়ানের কথা বলবো, গ্রাউন্ড অ্যাটাকে মাতিয়ে কিছু কিছু জায়গা দিয়েছেন তিনি। এখন পুরো মুভিটা না দেখলে তো বরুণ ধাওয়ান এখন একটা সফট টার্গেট হয়ে গেছে, সবাই ট্রোল করছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ট্রেলারে কিন্তু তাকে ডিসেন্ট লাগছে। আর দিলজিৎ দোসান একজন এয়ারফোর্স পাইলট হিসেবেই দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। আর আহান শেট্টি সামলাবে এই নেভাল ফোর্স বা যেটাকে নৌবাহিনী বলে, সেই দায়িত্বটাই তার উপর যাচ্ছে, এটাই দেখে যেটা বোঝা যাচ্ছে ট্রেলারে পুরোনো বর্ডারে সে আইকনিক মিউজিক আর হিন্দুস্তান মেরি জান গানের সুর ব্যবহার করা হয়েছে, যা সরাসরি মনের ভেতর কিন্তু হিট করে। পরিচালক অনুরাগ সিং এর প্রতি একটা তো ভরসা আছেই, তিনি নস্টালজিয়ার পাশাপাশি নতুন প্রজন্মের ইমোশনকেও দারুণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বলে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে। টেকনিক্যাল দিক বা ভিএফএক্স নিয়ে যেটা বললাম, 1971 যুদ্ধের দৃশ্যগুলো ফুটিয়ে তুলতে ট্রেলারে প্রচুর ভিএফএক্স করা হয়েছে। অনেকেরই মনে হচ্ছিল ভিএফএক্স একটু আর্টিফিশিয়াল মনে হচ্ছে, এটা ট্রেলারেও কিছু কিছু জায়গায় সামান্য তো লেগেছে, কিন্তু দেখো টিজারের থেকে অনেক জায়গায় ইমপ্রুভ হয়েছে। ট্রেলারের স্কেল আর অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে এখনো পর্যন্ত। মুভিজ যদি রিলিজ ডেট, তো সেটা তো সবাই জেনে গেছে, এখন 23শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন এটা রিলিজ করতে চলেছে 2026। তো প্রজাতন্ত্র দিবসের উইকেন্ডেই মুভিটা আসছে বলতে পারো। আর কাস্টে যারা সবাই মোটামুটি পরিষ্কার এখনো দেখা যাচ্ছে, যাদেরকে সানি দেওয়াল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, তারপর আহান শেট্টি আছে, মোনা সিং আছে এবং সোনাম বাজওয়াকেও দেখা যাচ্ছে। সোনাম বাজওয়ার যে মুভিটা আমরা দেখেছিলাম এক দিবেনিকে, ও এখনো তো সেই ট্রমা, অনেক তাকে দেখলেই ওই বইটার কথা মনে পড়ছে, যে ওই যে বলেছিল কথাটা যে ইয়াশবর্ধনকে যে মারবে সে সব তার সাথে শুয়ে পড়বে, সেই জিনিসটা মানে ওর মুখটা দেখলেই ওই কথাটা মনে পড়ে। যাই হোক, তো রান টাইম কিন্তু শোনা যাচ্ছে 3 ঘন্টা 20 মিনিটেরও বেশি হতে চলেছে, যেটা বর্ডার 2-ও মোটামুটি বর্ডারের যে লেংথটা অনেকটা সেরকমই ছিল। তো ট্রেলারটি দেখে মনে হচ্ছে তো যে এটি বক্স অফিসে ঝড় তুলতে পারে, এবং সেটা যদি তোলে সেটা একমাত্র সানি দেওয়ালের জন্য, তার একটা নস্টালজিয়ার জন্য তো বটেই। সানি দেওয়ালের এনার্জি আর নতুন কাস্টের কম্বিনেশন মুভিটিকে দারুণ একটা মাত্রা এখনো পর্যন্ত দিচ্ছে। তবে গানের কোয়ালিটি নিয়ে কিছু কন্ট্রোভার্সি হচ্ছে, বিতর্ক হচ্ছে। সব গান যে মনে ছুটছে সেটা নয়, তবে যে গানগুলোকে রিক্রিয়েট করা হয়েছে সেই গানগুলো কিন্তু মোটামুটি এখনো ভালো থাকছে। ডায়লগ বাজি আর দেশপ্রেম ইমোশন সব ঢেকে দেবে বলেই মনে হচ্ছে এখনো পর্যন্ত। তো যেটা বললাম যে মুভিটা চলার চান্স কিন্তু 50-50, যদি চলে যায় গাদার 2 এর মতো কেস হবে, সানি দেওয়ালের জন্যই চলবে, নস্টালজিয়ার জন্য চলবে। তবে এখনো পর্যন্ত পুরোপুরি সঠিক কিছু বলা যাচ্ছে না। তো আর বেশি দিন বাকি নেই, তাই সেজন্য মুভিটা রিলিজ পাচ্ছে, তখন এই মুভিটা দেখে ওভারঅল রিভিউ দিতে পারবো। তো ট্রেলার দেখে এখনো পর্যন্ত এটাই। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা না করে থাকলে প্লিজ ওটা করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ না। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।